আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি স্পিড টেস্টের ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা iQOO 13 এর সাথে Vivo X200 এই ফোনটির একটা স্পিড টেস্ট করতে যাচ্ছি। iQOO 13 এ ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 SoC, যেখানে থাকছে 16GB এবং 16GB ভার্চুয়াল RAM আর হলো 512GB স্টোরেজ। Vivo X200 এ ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9400 চিপসেট, যেখানে থাকছে 12GB RAM, 12GB ভার্চুয়াল RAM আর থাকছে 256GB স্টোরেজ। দুইটি ফোনই রান করতেছে Fantas OS 15 আর থাকছে Android 15। দুইটি ফোনই সেম ওয়াইফাইতে রান করা। সো আমরা এই দুইটি ফোনের স্পিড টেস্ট শুরু করি। ইতিমধ্যে এই দুইটি ফোনের ফুল রিভিউ দেওয়া আছে আমাদের চ্যানেলে। ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন iQOO 13 প্রথমে ওপেন হলো, তারপরে Vivo X200 ওপেন হলো। আর খুব শীঘ্রই এই দুইটি ফোনের ডেডিকেটেড ক্যামেরা কম্পারিজন ভিডিও চলে আসবে। ভিডিও মিস না হতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমি ইতিমধ্যে দুইটি ফোনেরই ব্যাকগ্রাউন্ডের অ্যাপ সবগুলো রিমুভ করে দিলাম। সো আমরা এখন কিছু অ্যাপ রান করে দেখি। দুইটি ফোনেতেই ব্যবহার করা হয়েছে এই বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই দুইটি ফোন অলমোস্ট সিমিলার পারফরমেন্স করতেছে। যদি পার্থক্যের কথা বলি তাহলে এখানে থাকছে 19-20 পার্থক্য। iQOO 13 এর ডিসপ্লে হিসেবে থাকছে 144 হার্টজ আর Vivo X200 এ থাকতেছে 120 হার্টজ। সো এখন কিছু গেম টেস্ট করা যাক। সো আপনারা দেখতেই পাচ্ছেন দুইটি ফোন অলমোস্ট সিমিলার পারফরমেন্স করতেছে, কিন্তু iQOO 13 কিছুটা বেটার পারফরমেন্স করতেছে Vivo X200 এর তুলনায়। ওভারঅল এখানে স্ন্যাপড্রাগনটা বেটার হবে মিডিয়াটেকের তুলনায় লং টাইম ব্যবহার করার জন্য। সো আজকের আমাদের উইনার হলো স্পিড টেস্টের iQOO 13। সো পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তো জানাতে পারেন কমেন্টে। আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ স্টুডিও থেকে। আল্লাহ হাফেজ।